বাসার আলটিমেট ডিসিশন আসলে আমিই নেই। বউ বলি বা মা বলি, ভাই বলি, তারা তাদের মতামতটা জানায়, বাট সিদ্ধান্তটা আসলে আমিই নিই। প্রমাণ মুছে ফেলতে ইকরার ফেসবুক আইডি উধাও করে ফেলেছেন আলভি। মুছে ফেলা হয়েছে ইকরার সমস্ত চ্যাটিং। ছোট পর্দার অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত খান ইকরার আত্মহত্যার ঘটনার রহস্যের জট যেন কিছুতেই খুলছে না। ময়নাতদন্ত, জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর এবার নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ইকরার ফেসবুক আইডি উধাও হয়ে যাওয়ার ঘটনায়। শুধু আইডি গায়েব হওয়াই নয়, ইকরার যুক্ত থাকা বিভিন্ন ফেসবুক গ্রুপে তার পাঠানো পুরনো মেসেজগুলো সুকৌশলে মুছে ফেলা হচ্ছে। কে বা কারা এই কাজ করছে তা নিয়ে নেটিজেনদের মাঝে তীব্র সন্দেহ দেখা দিয়েছে। তবে সন্দেহের তীর আলভি ও পরকীয়া প্রেমিকা তিথির উপরেই। মামলা তদন্ত অন্যদিকে ঘোরাতে এবং ইকরার করা অভিযোগের সত্যতা আড়াল করতেই প্রমাণ লোপাটের চেষ্টা করছেন আলভি ও তার প্রেমিকা। শনিবার 28 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর DOHS এলাকার একটি বাসা থেকে ইকরার মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ 15 বছরের দাম্পত্য জীবনের এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। তবে ঘটনার সূত্রপাত হয়েছিল এর আগের রাতে। শুক্রবার দিবাগত রাত 3:13 নেপালে শুটিংয়ে থাকা জাহের আলভি ফেসবুকে লেখেন, ভুল করলে মাপ মেলে কিন্তু মুক্তি মেলে না। এর জবাবে স্ত্রী ইকরা লিখেছিলেন, অভিনন্দন, আর আমিকে মুক্তি করে দিলাম, আবার কাঁদছো কেন? এই স্ট্যাটাস চালাচালের কয়েক ঘন্টা পরই আত্মহননের পথ বেছে নেন ইকরা। ইকরার মৃত্যুর পরপরই তার বন্ধু নুসরাত জাহান তৃষা ব্যক্তিগত মেসেঞ্জারে কিছু চ্যাটের স্ক্রিনশট ফাঁস করেন, যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। ফাঁস হওয়া সেই চ্যাট থেকে জানা যায় স্বামী জাহের আলভি তার সহ অভিনেত্রী তিথির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। সন্তানের মায়া ও সংসারের কথা ভেবে ইকরা বারবার আলভিকে ফেরানোর চেষ্টা করেছেন, কিন্তু আলভি ও ওই অভিনেত্রীর চরম অবহেলা এবং মানসিক নির্যাতনে বিপর্যস্ত হয়ে শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন। এই ঘটনার সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য দেখা যায় হাসপাতালে। ইকরার নিথর দেহ মর্গে পড়ে থাকলেও সেখানে জাহের আলভির পরিবারের কেউ আসেনি। এমনকি ইকরার একমাত্র শিশু পুত্র রিজিককেও মায়ের মুখ শেষবারের মতো দেখতে দেওয়া হয়নি।